ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগতে হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজ অতি সুন্দর প্রভাতকালীন মনোরম পরিবেশ, তার ওপর আবার হয়েছে নববর্ষ। আহা হা হা, সুন্দর, যেন মণিকাঞ্চন যোগ। এই মণিকাঞ্চন যোগেতে আমরা উপস্থিত হয়ে ভক্তগণের সামনে আজকে কি কথা পরিবেশন করব। ভগবানের কথার তো কোনো শেষ নাই, ভগবানের কথা অফুরন্ত কথা। এ কথার আমরা কতটুকুই মশাই জানি আর কতটুকুই বলবো, আপনারাই কত শুনবেন আর আমরাই আর কত বলবো। বলুন বলুন, এর আর কথা শেষ আছে? আচ্ছা বেশ, যাই হোক, আজকে আমার যে কথাগুলো মনে পড়ছে সেটা হচ্ছে কি, যে ভগবানের রূপের কথা আপনাদের কাছে এবার বলবো। ওদিকে আমাদের যে উত্তরগোষ্ঠ লীলা সম্বন্ধে এতদিন যেটা বক্তৃতাটা যেটা হচ্ছিল সেটা তো আমরা শেষ করে দিয়েছি। ধরুন ভগবান গোচারণ করে এসে এবার নন্দ ভবনে এসে মিলিত হলেন মা যশোমতী, নন্দরাজা এবং রোহিণী দেবী সকলে মিলে রতনবাতি জেলে ভগবানের সন্ধ্যাকালীন আরতি দর্শন করছেন এবং ভালো করে মুখচুম্বন দিচ্ছেন এবং রাধা গোবিন্দ এবং রামকৃষ্ণ দুটি ভাইকে সেবা পরিচর্যা করে ওখানে শান্ত করছেন। ওখানে ও লীলা ওইখানে শেষ হয়ে গেল। এইবারেতে আমরা যে বলছি ভগবানের রূপের কথা, হ্যাঁ গো, ভগবানের রূপের কি কোনো শেষ আছে নাকি? ভগবানের রূপের কোনো শেষ নাই, অফুরন্ত রূপ, ক্ষণে ক্ষণে নিত্য নিত্য নব নবায়মান রূপ। এ রূপ দর্শন করে চোখের তাপ দূরীভূত হবে না, চোখের আশা আকাঙ্ক্ষা তৃষ্ণা এগুলো মিটবে না, সে আশা আকাঙ্ক্ষা আমাদের থেকেই যাবে। তবু আমরা যতটুকু পারি একটু বলি, আর আপনারাও যতটুকু পারেন একটু শ্রবণ করবেন। শুনুন, যে অঙ্গটাতে কোনো ভূষণ